তো বন্ধুরা দেখো ফাইনালি পূজা দিয়ে নিয়েছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এখানে আমি পূজা দিয়ে নিয়েছি ভগবানকে। এখন যাবো রান্নাঘরে, নিজের জন্য একটু ম্যাগি বানাবো, তারপরে রান্না বান্না করবো। আজকে আমার ভাই এসেছে বাড়িতে, তো তোমাদের পরে দেখাবো, সঙ্গে থাকো বন্ধুরা। দেখো পূজা দিয়ে নিয়েছি, আজকে একটু লেটই হয়ে গেল, কারণ কি কালকে বাসন্তী পূজায় গিয়েছিলাম, তো আস্তে আস্তে অনেকটাই রাত হলো, সের জন্য আর কি ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেলো। তো পুজো দিতে 10টা বাজলো আজকে। তো চলো সবাই লেট করে উঠলাম ঘুম থেকে আর কি, কালকে রাত 3টার সময় ঘুমিয়েছি সবাই। তো বন্ধুরা দেখো এখন বর্তমান রান্না করব ডিমের তরকারি রান্না করব। তো দেখো পেঁয়াজ নাই ঘরে, তো মা গেলেন দোকানে, তো দোকানেও পেঁয়াজ ছিল না। তো দেখো কেমন কেমন পেঁয়াজ আর কি নিয়ে আসলো, তখন পেঁয়াজটা কাটবো আর কি। আর এখানে দেখো আমি ডিম আলু সেদ্ধ বসালাম এই যে মাত্র। আর এখানে সমস্ত মিষ্টিগুলো আমি বের করে রাখলাম, ফ্রিজে ছিল, একটু মানে ঠান্ডা রয়েছে, তো একটু পরে আর কি সবাই দেবো, খাবে। আর ওইখানে কিছু বাসন আছে, এখন ধুয়ে ফেলবো। আর চলো বন্ধুরা দেখো ওয়াশিং মেশিনের দিকে কাপড় চোপড় দিলাম ধোয়ার জন্য। দেখো এখানে দিলাম কাপড় চোপড় ধোয়ার জন্য। আর এই দেখো এই কাভারটা নতুন আনলাম আর কি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। তো তো মানে একসঙ্গে অনেক কটা কাজ করছি, এদিকে রান্না বান্না, এদিকে ওয়াশিং মেশিনে কাছাকাছি সমস্ত কিছুই করছি। এখন বাজে 12টা, একটু লেট করেই রান্না করতে আসলাম, কারণ কি ভাত রান্না হয়ে গেছে আমার। এখন তরকারিটা করবো, একটু বেগুন ভাজবো, আর এই তো রান্না বান্না। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, রান্না করতে করতে যদি পারি শেয়ার করব, যদি না পারি তাহলে রান্নার শেষে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি। তো দেখো বন্ধুরা ফাইনালি আমার ডিমের ঝোল রান্না করা হয়ে গেছে, যে ডিমের তরকারি আলু পেঁয়াজ টমেটো দিয়ে ডিমের তরকারি আর কি ডিমের ঝোলটা করলাম, খুবই অল্প তেলে অল্প ঝালে। খুব গরম পড়েছে তো সেজন্য অল্প মশলায় করলাম। আর এখানে দেখো জলটা ভর্তি করে নিলাম এইমাত্র। আর এইখানে এখন ভাজছি বেগুনটা, এখানে দেখো যে আলু ভাজা হয়ে গেছে, যে আলু ভাজলাম। আর এখানে ভাজছি এখন বেগুন। তো আজকে দুপুরে মেনু বলতে এটাই, বেগুন ভাজা আলু ভাজা আর ডিমের তরকারি। তো বন্ধুরা কেমন হয়েছে ডিমের তরকারিটা অবশ্যই কমেন্ট করে বলো। আর এখানে তোমার ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে, তো সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা রাত্রেবেলা আবার সপরিবারে বেরিয়ে পড়লাম পূজা দেখতে। তো দেখো এইখানে যে পূজা দেখতে আসলাম আর কি 16 নম্বরের ঠাকুর, এটা দেখো এত সুন্দর ঠাকুর যে কি বলবো। তো দশমী পূজা তো হয়ে গেছে, তো সেই জন্য মাকে দেখো সিঁদুর টিঁদুর লাগিয়েছে সবাই আর কি, সিঁদুর খেলা করেছিল। তো কেমন হয়েছে আমাদের মায়ের মুখগুলান অবশ্যই কমেন্ট করে বলো, খুব সুন্দর ঠাকুর। আর আজকে ছিল 16 নম্বরের ঝাঁকি প্রোগ্রাম, তো ঝাঁকি প্রোগ্রাম হচ্ছিল। তো চলো তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করছি। তো দেখো, তো এখানে দেখো বাচ্চাদের অনেক রকমের খেলনা টালনা এসেছিলো। তো ফিল্ডে বেশি লোক ছিল না আমরা যখন গেছিলাম, কিন্তু পরে ধীরে ধীরে অনেক লোকই হয়েছিল। দেখো এখানে প্রোগ্রাম চলছে। এটাই আর কি প্রথম স্টেজ পারফরমেন্স শুরু করলো। তো ওটা মহাভারতের একটা গান দিয়ে শুরু করলো আর কি।
তো খুবই বেশ সুন্দর হচ্ছিল আর কি। রামের হিস্ট্রি নিয়ে আজকে ঝাঁকি প্রোগ্রামটা হয়েছিল। আর এখানে দেখো বন্ধুরা, কালকে এসেছিলাম আমরা পূজা দেখতে, তো বর্দি আসে নাই, তো আজকে বর্দি আসলো মনাকে নিয়ে। তো আজকে ওকে এখানে দেখো বোটিং করতে দেয়া হলো। তো দু বোনে করছে আর কি, চর্দির মেয়ে আর বর্দির মেয়ে দুজনে মিশে। বাচ্চারা এই সমস্ত মানে জিনিসগুলো খুব পছন্দ করে, সেজন্য আর কি বাচ্চাদের একটু মাইন্ড ফ্রেশ করতে, তারপরে বাচ্চাদের একটু খুশি করতে সমস্ত জায়গায় আনতে হয়। তো দিদি আসতে চাইছিল না, মা বলে এমলে নিয়ে আসলো। তো সবাই মিশে আসলাম, খুবই মজা করলাম। তো আজকে ফিরতে ফিরতে বাড়িতে পুরো 3টা বাজছিল আর কি। আগের দিন ফিরলাম 1:30টার সময়, আজকে ফিরলাম 3টার সময়, এরকম আর কি। রাত করে আমরা পূজা দেখছি। তো তোমরা কারা কারা এরকম পূজা দেখো অবশ্যই কমেন্ট করে বলো। আমরা তো দেখি, খুব এনজয়ও করি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।